আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ বিজ্ঞান সাবজেক্ট নিয়ে। তোমাদের সাধারণ বিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায়ে রয়েছে উন্নততর জীবনধারা। উন্নততর জীবনধারা থেকে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি। সেখান থেকে আমরা শর্ট কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। তোমাদের মূল যে বইটা রয়েছে অর্থাৎ বোর্ড বইটা রয়েছে সাধারণ বিজ্ঞানের, সেখান থেকে প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে খাদ্য ও পুষ্টি টপিক থেকে আমি 20টা শর্ট কোয়েশ্চনের একটা সিরিজ সাজিয়েছি। আশা করি এইখান থেকে তোমাদের কমন পড়বে। তো বন্ধুরা, চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রাণীরা খাদ্যের মাধ্যমে কি গ্রহণ করে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রাণীরা খাদ্যের মাধ্যমে তাপ গ্রহণ করে। আর এই প্রশ্নটা এসেছিল 2016 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে, শক্তি উৎপাদক খাদ্য বলা হয় কোনটিকে? আমরা জানি শক্তি উৎপাদক খাদ্য বলা হয় শর্করাকে। শর্করা জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণ শর্করা রয়েছে। আমি কয়েকটি উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, যেমন ভাত, তারপরে হচ্ছে মুড়ি, তারপরে নুডলস, এগুলাতে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে। তাই এগুলাকে শক্তি উৎপাদক খাদ্য বলা হয়, অর্থাৎ শর্করাকে শক্তি উৎপাদক খাদ্য বলা হয়। এরপরে যে প্রশ্নটা রয়েছে, পুষ্টির ইংরেজি কি? আমরা সবাই জানি পুষ্টির ইংরেজি হচ্ছে নিউট্রিশন। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে সেটি হচ্ছে, জীবের জীবনী শক্তির উৎস কোনটি? জীবের জীবনী শক্তির উৎস হচ্ছে নিউট্রিয়েন্টস, যেটার বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিপোষক। কয়েকটি নিউট্রিয়েন্টস বা পরিপোষকের নাম হচ্ছে গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি। এরপরের প্রশ্ন হচ্ছে, খাদ্যের উপাদান কয়টি? মোটামুটি আমরা সবাই জানি খাদ্যের উপাদান হচ্ছে 6টি। এই প্রশ্নটি এসেছিল 2016 সালে দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং 2015 সালে রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে সেটি হচ্ছে, খাদ্যের কাজ কি? খাদ্যের কাজ হচ্ছে দেহের গঠন, ক্ষয়পূরণ, কর্মশক্তি প্রদান, দেহকে সুস্থ সবল রাখা এবং কর্মক্ষম রাখা। এগুলো হচ্ছে খাদ্যের প্রধান কাজ। তারপরের প্রশ্ন হচ্ছে, খাদ্যের মুখ্য উপাদান কয়টি? খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে 3টি। আমরা সবাই জানি খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে 3টি। এগুলো হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ। এরপরে যে প্রশ্নটি দেয়া আছে সেটি হচ্ছে, কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়? দেহ গঠনের খাদ্য বলা হয় আমিষযুক্ত খাদ্যকে, অর্থাৎ আমিষের মধ্যে মানুষের দেহ গঠনের সকল উপাদান রয়েছে, যার জন্য আমিষকে দেহ গঠনের খাদ্য বলা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে, খাদ্যের সহায়ক উপাদান কয়টি? আমরা জানি খাদ্যের সহায়ক উপাদান হচ্ছে 4টি। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে, দেহ সংরক্ষক খাদ্য উপাদানগুলো কি কি? দেহ সংরক্ষক খাদ্য উপাদানগুলো হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশ। এগুলোই হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য উপাদান। এরপরে যে প্রশ্নটি দেয়া আছে সেটি হচ্ছে, মানুষের প্রধান খাদ্য কোনটি? মানুষের প্রধান খাদ্য হচ্ছে শর্করা। শর্করা জাতীয় খাদ্যগুলো হচ্ছে মানুষের প্রধান খাদ্য। এই প্রশ্নটি এসেছিল 2015 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরে যে প্রশ্নটি দেয়া আছে সেটি হচ্ছে, কোনটির সমন্বয়ে শর্করা তৈরি হয়? আমরা জানি শর্করা তৈরি হয় কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, শর্করা তৈরি হয় কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে। এরপরের প্রশ্ন হচ্ছে, দেহকে সুস্থ সবল কর্মক্ষম রাখে কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে খাদ্য। খাদ্যই দেহকে সুস্থ সবল কর্মক্ষম রাখে। এরপরের প্রশ্ন হচ্ছে, শক্তি উৎপাদক খাদ্য বলা হয় কোনটিকে? আমরা একটু আগেই বলেছি শক্তি উৎপাদক খাদ্য বলা হয় শর্করাকে। এরপরের প্রশ্ন হচ্ছে, নিউট্রিয়েন্টস এর বাংলা অর্থ কি বা বাংলা প্রতিশব্দ কি? নিউট্রিয়েন্টস এর বাংলা অর্থ হচ্ছে পরিপোষক। এরপরে যে প্রশ্নটা দেয়া আছে সেটি হচ্ছে, খাদ্য কি? খাদ্য কি সেটার সঠিক উত্তর বা ডেফিনেশন হচ্ছে, যা খেলে আমাদের দেহের বৃদ্ধি সাধন হয়, শক্তি উৎপাদন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দেহের ক্ষয় পূরণ করে, তাই হচ্ছে খাদ্য। তাহলে আমরা জানতে পারলাম খাদ্য কি। এটি হচ্ছে খাদ্যের সঠিক সংজ্ঞা। এই প্রশ্নটি আমাদের সবারই মুখস্থ রাখা উচিত।
এরপরে যে প্রশ্নটি দেয়া আছে সেটি হচ্ছে আমিষযুক্ত খাদ্যকে কি বলা হয়? আমরা জানি আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। এরপরে যে প্রশ্নটি দেয়া আছে সেটি হচ্ছে নিউট্রিয়েন্টস কি? নিউট্রিয়েন্টস এর বাংলা অর্থ হচ্ছে পরিপোষক। নিউট্রিয়েন্টস হচ্ছে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে। এরপরে যে প্রশ্নটি দেয়া আছে সেই প্রশ্নটি হল পুষ্টির ইংরেজি কি? আমরা সবাই পুষ্টির ইংরেজি জানি। পুষ্টির ইংরেজি হচ্ছে নিউট্রিশন। খাদ্য ও পুষ্টি থেকে 20টি যে শর্ট কোয়েশন আমরা আলোচনা করছি সেই 20টি শর্ট কোয়েশনের মধ্যে সর্বশেষ এবং 20 নাম্বার প্রশ্ন হচ্ছে নিউট্রিয়েন্টস গুলা কি কি? নিউট্রিয়েন্টস গুলা হচ্ছে গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি। তো বন্ধুরা, এটি ছিল তোমাদের খাদ্য ও পুষ্টি থেকে গুরুত্বপূর্ণ 20টি শর্ট কোয়েশন। আজকের ক্লাসটি এতটুকুই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।